আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে আমি রান্না করব ভুঁড়ি। ভুঁড়ির জন্য আমি ভুঁড়িটা ধুয়ে নিয়েছি। ভুঁড়ি অনেকবার ধুইতে হয় কিন্তু, কারণ একটা গন্ধ করে, গ্যাস গ্যাস করে ভুঁড়িটা। ভালো করে ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে আমি এখন এই রাইস কুকারে দিব, প্রেশার কুকারে দিব। প্রেশার কুকারে না দিলে ভুঁড়ি, আগের মানুষ এমনি করে খেয়েছে, এখন প্রেশারে না দিলে হয় না। এখন প্রেশারে এগুলো দিয়ে দিব, রাইস কুকারে, প্রেশার কুকারে। এখানে আছে মশলা। রসুনটা বেশি দিতে হবে, কারণ ভুঁড়ি তো গন্ধ, সবই মশলা বেশি বেশি দিতে হবে। এটা রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এটা জিরা বাটা, আর এটা ধনিয়ার গুঁড়া, মরিচ, লবণের গুঁড়া, হলুদের গুঁড়া, আর এটা ছাল, কালো এলাচ মানে গুজরটি বলে, কেউ হয়তো চিনে, নাম জানে না, গুজরটি বলে, আর এটা এলাচ বলে বা সাদা ফল বলে। এবার সব রকম মশলা দেওয়া আছে। এখন এগুলো আমি দিয়ে দেবো এর ভিতরে। এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। একটু রাখলাম তেলে ফেলানোর জন্য। এটা আমি আবার তেলে ফেলাবো। এটা আমি করব কি, আমার মেয়ে অসুস্থ হয়েছিল, মেডিকেলে ছিল বেশ কিছুদিন, স্ট্রোক করেছে। হয়তো বললেন যে তার ভিতরে ভিডিও ছাড়ি। এখন আমার মেয়ে বলল যে আপনি ভিডিও বন্ধ করেন না। ঘুম আছে, বাসায় নিয়ে আসছি। আমি এটা 8টা সিটি দিব। 8টা সিটি দেওয়ার পরে এটার মুখটা আমি খুলে দিব। দেওয়ার পরে আমি আবার এই আলুগুলো দেব। আমার নাতনিরা আলু পছন্দ করে, আলু দিলে ভালো লাগে খেতে। আমি কিন্তু ভুঁড়ি আবার খেতে পারি না। এটা এখানে দিয়েছি। এখানে আমি ঘুম ধরেছে, এই ঘুমের জন্য আমি কফি বানাইছি, কফি খাবো। আমি একটু পানি দিব পরিমাণ মতন। পানি দিয়ে আমি এটা তখন আমি পরিমাণ মতন পানিটা দিয়ে দিব। এটা এখন আমি প্রেসারে দিয়ে দিব। এটা এখন আমি বাটা মরিচও দিলাম। ভাবলাম যে কাঁচামরিচ দিব, কাঁচামরিচ আর দিলাম না, বাটা মরিচ দিলাম। মরিচটাও বেশি দিতে হয়, একটু ঝাল ঝুল চুকু মুকু করতে হয়, দিয়ে দিলাম। এখন এটা আমি প্রেসারে দিয়ে ছিটি দিয়ে নিব। ছিটি দেওয়ার পরে তখন আমি আবার পরে আলু দিব। এখন আমি প্রেসারে সিটিগুলো বের করে দিব। বের করার পরে আমি 5টা সিটি দিয়েছি। দেওয়ার পরে আবার এখন 4টে আলু দিয়েছি, 4টে দিব। দিলে তখন তেলে ফেলাবো। তেলে ফেলানোর পরে আস্তে 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 ধীরে 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 তখন কালো হয়ে যাবে, ভালো লাগবে খেতে। আমি সব দিয়ে মরিচটা বেশি দিয়েছিলাম, পরে
মরিচটা আমি দেখাইনি, পরে দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার কথা ছিল, তো কাঁচামরিচই বাটাটা দিয়েছি। গোটা গোটা দিতেছিলাম, তখন দিলাম না। এখন এইভাবে দেখেন খুলে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম এর ভিতরে, টুকরা টুকরা করে ছোটো ছোটো করে কাটলাম, আলু দিয়ে দিলাম। এখন আমি আবার আলু দেওয়া হয়েছে, এখন এটার ভিতরে আমি এখন বন্ধ করে দেব। বন্ধ করার পরে আমি আবার এখন আমি ছিটি দেব। এখন ভুঁড়িটা আমি প্রেসারের থেকে বের করেছি। এখন এরকম করতে করতে লাল যখন হয়ে যাবে, কালো হবে, তখন খাবার উপযুক্ত হবে। আমাদের সবসময় লাগতে থাকতে হবে, পুড়ে লাগবে। আমি এখন এই পর্যায়ে নিয়ে আসছি। এটা ভরা পানি ছিল, আমি অতটুকু দেখাইনি, কারণ এটা সিদ্ধ হয়ে গেল, সব দিকে পারফেক্ট হবে। এটা এখন এই পর্যায়ে হয়েছে। এখন দেখেন কত সুন্দর কালারটা আসছে, কিন্তু আমি খেতে পারি না। যারা ভুঁড়ি খান তারা এইভাবে খাবেন, ভালো লাগবে। আগের মানুষ তো ভুঁড়ি খেত না, ফেলা দিত, তারপরে খাবার শিখেছে। এখন তো গরুর কিছুই ফেলা যায় না, পা থেকে শুরু করে আমি ছোটো থাকতে দেখেছি যে গরুর পাগুলো ফেলে দিত। এখন অনেক দামটা কিনে খেতে হয়, কুরবানি তো পাওয়া যায় না, গোটা গরু হলে হয়, তাছাড়া তা পাওয়া যায় না। আমি চিটাগাং যখন ছিলাম তখন দেখি যে গরু জবাই করে চিটাগাংয়ের মানুষ, ভুঁড়িটা টেনে নিয়ে যে নদী আছে ছোট ছোট, ওগুলোতে টেনে নিয়ে যে ফেলা দেয়, গোটা ভুঁড়ি কেউ খেত না। 1991 সালে দেখেছি। এখন ওই দিক তোর যাওয়া হয়নি, খাই নাকি বলতে পারবো না, তখন দেখেছি খায়নি মানুষ। আর একটু ভাজলে হয়ে যাবে। আপনারা সবাই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ আমি ঠিক মতন দিয়ে উঠতে পারি না। করতে পারি কিন্তু ছাড়াটা হয় না, ছাড়তে আমি পারি না, অন্যের মারফতে ছাড়তে হয়। ভুল ত্রুটি ক্ষমা করবেন। ভুল ভ্রান্তি মানুষ মাত্রই হয়। এই যে এখন ভুলটা আমার হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালোই আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা স্বাগত জানাই। আর হিন্দু বামনদের জন্য আদাব। আজকে কি রান্না হলো সেটা হচ্ছে ভুঁড়ি, গরুর ভুঁড়ি। ছোট ছোট আলু দিয়ে এটা মজাদার রেসিপি তৈরি হয়েছে। আজকে শুধু ভুঁড়ি দিয়ে আমি ভাত খাবো। আমার ভুঁড়ি যদি শুধু ভুঁড়ি হয়, এই ভুঁড়ি দিয়ে রুটি খান, পরোটা খান বা ভাত দিয়ে খান, গরম গরম বেশ ভালোই লাগে খেতে, আর অন্য কোনো কিছু তরকারি লাগে না। তা আমিও সেরকম শুধু ভুঁড়ি দিয়ে ভাত খেতে পছন্দ করি আমি। আজকে
এই শুধু ভুড়ি দিয়ে আমি ভাত খাবো, খুব মজা। অন্য তরকারি হলে তো কোনো স্বাদ লাগবে না, যে কী খাচ্ছে। সে সাথে লেবুও আছে। তা আমি আজকে এই শুধু ভুড়ি দিয়ে যে টেস্ট করব, এটা যাতে মুখের একটা ভিতরে স্বাদ লেগে থাকে, সেজন্য অন্য কোনো তরকারি আমি এটা ব্যবহার করি না। তো এই জন্য আমি আজকে শুধু ভুড়ি দিয়েই ভাত খাবো। শুধু অন্যরকম একটা রেসিপি আমার কাছে আজকে। রুটি দিয়ে খান আরও মজা, পরোটাতে খান আরও মজা। যে যেভাবে খেতে পছন্দ করবেন আপনার সেভাবে খাবেন। আজকে শুধু ভুড়ি দিয়ে আমি টেস্ট করবো, শুধু আজকে ভাত খাবো। বিসমিল্লাহ। সেই মজা। শুধু ভুড়ি দিয়ে ভাত খাওয়া যাবে, সমস্যা নাই। ফাটাফাটি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়ার লাখ লাখ শুকরিয়া আদায় করি। এত মজা লাগলো আমার কাছে এই ভুড়ি খেতে, সেই মজা, খুবই মজা, যা কল্পনা করা যাবে না। শুধু ভুড়ি দিয়েই ভাত খেলাম আমি, এত মজা পেলাম। আমি অনেকদিন পরে ভুড়ি দিয়ে ভাত খেলাম, খুব ভালো লাগলো। এই ভুড়ি বেশ আপনি ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান, পরোটা দিয়ে খান, সেই মজা লাগবে। অন্য কোনো তরকারি লাগবে না। অন্য তরকারি খেতে গেলে কোনো স্বাদ পাবেন না। ভুড়ি যাকে কী খাইলেন না খাইলেন বুঝতে পারবেন। এই জন্য শুধু আমি ভুড়ি দিয়ে ভাত খেলাম। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন আপনারা, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আপনারা ভালো থাকেন, সুস্থতা কামনা করে শেষ করছি। আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভুল করবেন না। তো ঠিক আছে, কমেন্ট করবেন।
আল্লাহ হাফেজ।